ইসলাম সম্পর্কে একটা হাদিস যদি একজন আরেকজনের কাছে পৌঁছায় তাহলে কিন্তু সোয়াব পাওয়া যায়। যে হাদিসটা পালন করে এবং আমল করে যে আবার শুনলো তার কাছ থেকে সেও কিন্তু সমান তার সোয়াবে ভাগীদার হয়। সুতরাং আমার এই হাদিসটা শেয়ার করে যারা আছেন শেয়ার করে দিন এবং আপনি নিজেও আমলের ভাগীদার হবেন। তো আমি যেটা শুরু করতে চাচ্ছি, বেশি কথা বলবো না। যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে এবং তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে, এটা আশা করি সবাই জানেন। তবে এটা হচ্ছে বুখারী শরীফের 38-এ দেওয়া আছে এবং মুসলিম শরীফের 760 নম্বর হাদিসে বর্ণনা রয়েছে। আরও রয়েছে, রমজান মাসকে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ পাশাপাশি এবং জান্নাতের দরজাগুলো কিন্তু খুলে দেওয়া হয়, এই বিষয়টা কিন্তু নিশ্চিত। এবং আরেকটা বলা আছে, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস নাম্বার 1899-তে একদম স্পষ্ট বলা আছে। এগুলো কিন্তু সহিহ বুখারী হাদিস, এগুলো কিন্তু সহিহ বুখারী হাদিস। তারপর মুসলিম শরীফে বলা আছে 1079-তে এটা বিস্তারিত বর্ণনা রয়েছে, এটা প্রমাণ, অকট্ট প্রমাণ রয়েছে। আরেকটা হচ্ছে 3 নম্বরে রয়েছে, রমজান মাসে এক রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। এটা আমরা সবাই জানি। এটা কোথায় আছে? এটা হচ্ছে 1901 বুখারী শরীফ হাদিস নাম্বার এবং মুসলিম শরীফ হাদিস নাম্বার 760-এ বিস্তারিত বর্ণনা রয়েছে। এবং আমরা আরেকটা হাদিস যদি বলি, তোমরা রমজান মাসের শেষে 10কে লিত করফর অতঃপর হচ্ছে মানে 10 দিন আপনার বসে, মানে 10 দিন এতেকাফের কথা বলা হয়েছে। কোনো নবী করিম, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে লিতক ফর বসতেন, মানে এই 10 দিন এতেকাফ করতেন। বুখারী শরীফ হাদিস নম্বর 2026-এ এবং এটা 2026 সাল কিন্তু চলছে। মুসলিম শরীফের হাদিস নম্বর 1172-এ স্পষ্ট বর্ণনা করা আছে। এবং আরেকটু যদি আমি আপনাদেরকে বলি, সাহারি খাও, কেননা সাহারিতে বরকত আছে। বুখারী শরীফ হাদিস নম্বর 1923 এবং মুসলিম শরীফ হাদিস নম্বর 1095-তে বিস্তারিত বর্ণনা রয়েছে। তো আমি এই ছোট্ট হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করলাম, আপনারা আশা করি শেয়ার করে দিবেন এবং ফলো করে আমার পেজটার সঙ্গে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।